বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বাংলাদেশের মোস্ট বিউটিফুল রুট ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। বর্তমান সময়ে বাইক রাইডার ও ট্রাভেলারদের নিকট এই এক্সপ্রেসওয়েটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। আশা করি সবাই ধৈর্য ধরে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে আমাদের এই ভ্রমণ যাত্রা শুরু হয়েছে গাজীপুর থেকে। ডিয়ার ফ্রেন্ড, আমরা মাওয়া ফেরিঘাটে যাওয়ার পথে এই মাস্টারবাড়ির খান সিএনজি পাম্প থেকে আমাদের যে গাড়ি আছে সেই গাড়িতে আমরা গ্যাস ভরে নিচ্ছি। আর এ সময়ে গাজীপুরের রাস্তায় এলিভেট এক্সপ্রেসের কাজ চলার কারণে রাস্তার অবস্থা বেশি ভালো ছিল না। আজকে আমাদের ট্যুরমেট হিসেবে আছে আমার প্রিয় ছাত্র নয়ন, তারপরে ছোট ভাই জাহিদ আর প্রেম পুরুষ মামুন। ঠিক আছে, তো তুমি বলো কি আজকে ট্যুর সম্পর্কে। বেসিক্যালি অনেকদিন ধরে আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা মাউন্ট একটি ভিডিও তৈরি করব। বাউল এক্সপ্রেস এবং মাউন্ট ব্লগ একই জায়গায় যে আমরা ফুটেজ নিয়ে থাকি। তো আমারটা তো ব্লগ আর এটা হলো মানে ট্রাভেল রিলেটিভ ইনফরমেশন। আর এর পাশে আছে জাহিদুল। তো জাহিদুল এর আগে 3টা ডেট দিছিল মাওয়া যাওয়ার জন্য, ওর জন্য বারবার আমাদের ডেট মিস হয়েছে। ঠিক আছে, এখন ওই আমাদের সাথে শেষ পর্যন্ত যাচ্ছে। তো তার অনুভূতি কি আমরা একটু জানার চেষ্টা করি। দর্শক, আমরা এই তেজগাঁও এলাকা থেকে আমাদের মাওয়া যাওয়ার পথে আমাদের গাড়ির জন্য যে গ্যাস আছে সেই গ্যাসটা আমরা এখন নিয়ে নিলাম। তো এখন আমরা ঢাকা তেজগাঁও অবস্থান করতেছি। এখান থেকে আমরা মাওয়া যাওয়ার উদ্দেশ্যে আমাদের গাড়ির জন্য যে গ্যাস আছে ট্যাঙ্কিটা ফুল করে নিলাম। তেজগাঁও ও মগবাজার অতিক্রম করে আমরা বঙ্গবাজার ও গুলিস্তান হয়ে হানি ফ্লাইওভারের টোল প্লাজায় চলে এসেছি। আর এই হচ্ছে যাত্রাবাড়ি ব্রিজের টুল। আমরা এখানে টুল হিসেবে এই গাড়ির জন্য নির্ধারিত টুল হচ্ছে 40 টাকা। তো নয়ন এটা পরিশোধ করতেছে। এখন আমরা যাত্রাবাড়ি টুল পরিশোধ করে মাওয়া সড়কের দিকে চলে যাচ্ছি। এখন আমরা ঢাকা পাড়ি দিয়ে মাওয়া সড়কের দক্ষিণ কেরানীগঞ্জে পৌঁছে গেলাম। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত যে সুন্দর রাস্তাটা আছে, এখন আমি অবস্থান করতেছি সেই রাস্তার উপর। তো আমি আজকে আপনাদের এই রাস্তাটা ড্রোন ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর আপনারা এখানে আসবেন, আসলে আমি মনে করি যারা বাইক রাইড করে তাদেরকে এই রাস্তার মধ্যে মাওয়া রুটের মধ্যে অর্থাৎ মাওয়া পর্যন্ত যে সুন্দর রাস্তা আছে বাইক রাইড করলে বেশ ফিলিং আছে। আর এটি হলো 13টি পিলারের উপর 436 মিটার দৈর্ঘ্যের আবদুল্লাপুর ফ্লাইওভার। এই রুটটি এতটাই সুন্দর যে চলার সময় মনে হয় আমি বাংলাদেশের বাইরের অন্য কোনো দেশে আছি।
এই মহাসড়কটি ধীরগতির যানবাহনের জন্য পাশে আছে 5.50 মিটার প্রশস্ত 2টি সার্ভিস লেন। সামনের দিকে তাকে মনে হচ্ছে রাস্তাটি আকাশের সাথে মিশে গেছে। আপনারা আসলে অসম্ভব ভালো লাগবে। সামনে যে সেতুটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে দলেশ্বরী 2, যার দৈর্ঘ্য 592 মিটার। আর এটি হচ্ছে বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতুর 2 পাশ মিলে যার দৈর্ঘ্য 55 কিলোমিটার। পোস্তকলা থেকে মাওয়া পর্যন্ত এই সড়কের দৈর্ঘ্য হচ্ছে 30 কিলোমিটার, আর বাকি 25 কিলোমিটার হচ্ছে পদ্মা সেতুর ওপারে। এই 4 লেনের দুধারে 2টি করে সার্ভিস লেন রয়েছে, যেগুলোতে চলবে লোকাল যানবাহন। হাইওয়ে এক্সপ্রেস রুটের যে ব্রিজ আছে এই ব্রিজের মধ্যে এখন আমি দাঁড়িয়ে আছি। তো এই ব্রিজটা অনেক সুন্দর, এই জন্য আমাদের দাঁড়াইতে হয়েছে যে এর সৌন্দর্য মানে বাদ দিয়ে আমরা মাওয়ার দিকে যেতে পারলাম না। তো এখানকার কিছু ফুটেজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঢাকা থেকে মাত্র 27 মিনিটেই যাওয়া যাবে মাওয়া ঘাটে। এই হাইওয়েতে সর্বোচ্চ 150 মিটার স্পিডে যানবাহন চলাচল করতে পারবে। সব মিলিয়ে বলা যায় যে এই রুটটি বেশ দৃষ্টিনন্দন ও সকলের নিকট খুবই আকর্ষণীয়। মহাসড়কটির মাঝে রয়েছে 5 মিটার প্রশস্তের মিডিয়ান। ভবিষ্যতে এই মিডিয়ান ব্যবহার করে মেট্রো রেলের ব্যবস্থা চালু করা হতে পারে। তাছাড়া এই সড়কটির রয়েছে 54টি কালভার্ট, 19টি আন্ডারপাস সহ ছোট বড় মিলিয়ে 25টি সেতু। আমি আমার চ্যানেলের আগের যে ভিডিওতে অষ্টগ্রাম মিঠামইনের যে সৌন্দর্য রাস্তা অর্থাৎ অলওয়েদার রুটটি, সেই রুটটি আপনাদের এক্সপ্লোর করে দেখাচ্ছি। আর আপনারা আমার ওই ভিডিওতে সবাই বেশ অনেক সাড়া দিচ্ছেন। ইতিমধ্যে প্রায় ৭৬,০০০ পর্যন্ত ভিউ হয়ে গেছে। এরপরে নিকলির যে ভিডিও আছে সেটিতেও বেশ ভালো সাড়া দিচ্ছেন। এই জন্য আজকে আমি চলে আসছি যে ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে রুটটি আছে সেটি আপনাদের এক্সপ্লোর করে দেখানোর জন্য। এই মহাসড়কটি আমাদের জাতীয় উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক এবং এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রথম এক্সপ্রেসওয়ে।
দর্শক, আমরা পদ্মা সেতুর কাছাকাছি এসে পড়ছি। তো দেখেন ওই যে পদ্মা সেতুর যে পিলার আছে সেটা কিছু পরিমাণ দেখা যাইতেছে। যারা মাওয়া ঘাটের দিকে যাবেন তাদের হাতের ডান দিকের রাস্তায় চলে যেতে হবে। আর যারা ভোজন রসিক আছেন, ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে বেড়াতে এসে মাওয়া ফেরিঘাটের পদ্মার ইলিশ দিয়ে ভুরি ভোজন করতে পারেন। যারা প্রাইভেট কার, মাইক্রো ইত্যাদি গাড়ি নিয়ে আসবেন এবং মোটর সাইকেল নিয়ে আসবেন, তারা এই জায়গার মধ্যে পার্কিং করে তারপরে ইচ্ছা করলে বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পারবেন সম্পূর্ণ মাওয়া ঘাটটি। তবে মাওয়া ঘাটের কোন রেস্টুরেন্টে খাবেন, ইলিশের দাম কত, কিভাবে ক্রয় করবেন, টোটাল কত খরচ হতে পারে তা সম্পর্কিত সকল তথ্য আমার পরবর্তী ভিডিওতে দেওয়া থাকবে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ তৈরি করে দিন। সকলকেই অসংখ্য ধন্যবাদ।